প্রচুর পরিমাণে মাছি আছে। তো এটার মধ্যে যখন মাছি বসবে এবং সেটা যখন আপনি মোড়কজাত করে ফেলবেন, ওটা কিন্তু লাস্টিং করবে কম। আমি তো বলি ভাই আসলে আগে মাছি আজকে কেন জানি মাছি আসলে এটা তো আসলে দুঃখজনক। মানে যারা রেপিং করছে মানে প্যাকেজিং এগুলি সরাসরি মিথ্যা বিজ্ঞাপনের আওতায় পড়ে যায়। আপনি বাদাম দেখেছেন, তো বাদাম দেখে সাধারণ মানুষ তো কিনবে যে এত সুন্দর একটা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছি, এখানে বাদাম আছে, চকলেট আছে, দুধ আছে, এই তিনটা জিনিসকে ধরেই সে এটা কিনবে। তো চকলেট আবার দুধটা হচ্ছে সরাসরি দুধ না, এটা হচ্ছে স্কিমড মিল্ক। স্কিমড মিল্ক লিখে দেন চকলেট, চকলেট ওজন টোজন ঠিক আছে। এগুলি কি ওয়েস্টেজ নাকি এগুলি অন প্রসেসিং র্যাপিং করা হয়? কি কি মিশন এটা? এটা ভিতরে ভেজিটেবল ফ্যাট আছে, কোকো পাউডার আছে, এসএমসি আছে, স্কিম মিল্ক আর পাউডার। আচ্ছা, এটা তো স্কিমড মিল্ক বলেন না, আপনি বলছেন মিল্ক পাউডার। মিল্ক পাউডার ওটাও অনেকে এসএমসি বলে, শর্টকাট করে স্কিম বলে। আপনি তো বলছেন মিল্ক পাউডার। স্কিম মিল্ক না, কিন্তু এখানে স্কিমড মিল্ক তো বলেননি। আর ওটা তো মিল্ক পাউডার আর স্কিমড মিল্ক দুইটা আকাশ পাতাল ব্যবধান। স্কিমড মিল্কে কোনো ফ্যাট থাকবে না, স্কিমড মিল্কে কোনো ফ্যাট থাকবে না। আপনি মিল্ক পাউডার যখনই দিচ্ছেন তখন এটার মধ্যে ফ্যাটের আছে হয়তো পার্সেন্টেজ এদিক সেদিক হতে পারে। বুঝতে পেরেছেন আমার কথা? আপনার এই জিনিসটা আমি এটা আমার আপনি স্কিমড মিল্ক লিখতে হবে, কারণ আপনি তো এখানে ভেজিটেবল ফ্যাট তো বলেছেনই। স্কিম মিল্কের সঙ্গে ভেজিটেবল ফ্যাট মেশালে মোটামুটি এটা ফ্যাটের অভাবটা দূর হইলো। কিন্তু আপনি এখানে আচ্ছা ফ্লেভার যখন চকলেট ফ্লেভার ইউজ করা হয় আর রেসিপি ইউজ করা হয়। কোকোটা একটু দেখি তো। কোকো পাউডার ঠিক আছে, তুমি কোকো পাউডার নিয়ে সামনে চলে আসছি। আচ্ছা, আপনার কোকো পাউডারটা আনো একটু দেখি। এখানে মাছি আছে বুঝছেন, আমি আপনাকে দেখাই একটা জিনিস, প্রচুর পরিমাণে মাছি আছে। তো এটার মধ্যে যখন মাছি বসবে এবং সেটা যখন আপনি মোড়কজাত করে ফেলবেন, ওটা কিন্তু লাস্টিং করবে কম। আমি তো বলি ভাই আসলে আগে মাছি আজকে কেন জানি মাছি আসলে এটা তো আসলে দুঃখজনক। আপনি এটা চাপায় দেন, এখন মাছি ঢুকছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিনাইল দিয়ে মুছতে হবে। ফিনাইলের গন্ধে মাছি আসবে। ন্যাপথলিন রাখতে পারেন, সেজন্য মাছি আসবে না। আপনাকে তো মেজারমেন্ট নিতে হবে, তাহলে তো এই মাছি যখনই এটার মধ্যে বসবে তখনই কিন্তু আপনি আর এটার কোয়ালিটি ধরে রাখতে পারলেন না। বাজারে ডিমান্ড, বাচ্চারা খাচ্ছে এগুলি, তো আপনি আর আমি কিনে খাই না রে ভাই, এগুলি খাবে হচ্ছে বাচ্চারা। এই যে দেখেন একটা জিনিস, খুব স্বাভাবিক ভাবে বাচ্চার মা বা বাবা যখন এটা দেখবে, সে কিন্তু আগে, যদি সে স্বাভাবিক বুদ্ধি বিবেচনা সম্পন্ন শিক্ষিত মানুষ হয়, সে ইনগ্রেডিয়েন্ট গুলি দেখবে। মিশিং টেস্ট করে যারা এই ডেইরি মিল্ক চকলেটটা অনেক কোম্পানি করে, কিন্তু আগে মানে যারা রেপিং করছে মানে প্যাকেজিং এগুলি সরাসরি মিথ্যা বিজ্ঞাপনের আওতায় পড়ে যায়। আপনি বাদাম দেখেছেন, তো বাদাম দেখে সাধারণ মানুষ তো কিনবে যে এত সুন্দর একটা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছি, এখানে বাদাম আছে, চকলেট আছে, দুধ আছে, এই তিনটা জিনিসকে ধরেই সে এটা কিনবে। তো চকলেট আবার দুধটা হচ্ছে সরাসরি দুধ না, এটা হচ্ছে স্কিমড মিল্ক। স্কিমড মিল্ক লিখে দেন। আচ্ছা, আপনারা তো বিএসটিআই থেকে অনুমোদন নিয়েছেন, হ্যাঁ? প্যাকেজিং এর অনুমোদনে কি এইটাই আছে? তখন হ্যাঁ জি জি ওটা বলে দিয়েছে, কিন্তু বাদামের ব্যাপারে আমরা কোনো কথা বলে না। কিন্তু আমরা তো বলবো, কারণ আমরা তো ভোক্তারা তো বাদাম দিতেই হবে। যেহেতু আমরা বাদাম দিচ্ছি না, এর জায়গায় আমাদের স্কিম মানে লেখাটা সঠিক কথাটা লিখবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটা অবজারভেশন ছিল, সেটা হচ্ছে ওই যে সয়া লেসিথিন, এটা আপনারা কোত্থেকে এটা সোর্স করেন? চক বাজার থেকে করেন? এটা কি কালার, এই মানে কি জিনিস? এটা হচ্ছে ভেজিটেবল ফ্যাট, এটা ওই যে এটা যদি কাটা হয় তো ভেজিটেবল ফ্যাটটা যখন রাখা। ভেজিটেবল ফ্যাট মানে কি ডালডা? না ডালডা কি এটা? মালয়েশিয়া থেকে আসে, আমরা সিকিউরিটি নিউজ করি তারপরে ভেজিটেবল ফ্যাট প্রোটিন হয়, যে কারণে আমরা ইউজ করি। আচ্ছা, আমাদের এই সয়া লেসিথিন কি দেখতে এরকমই? হ্যাঁ জি। তো এটা তো আপনার লক করে রাখতে হবে, কারণ এটা আপনি খোলা রাখলে তো যখন আপনি এটা ব্যবহার করবেন, এটার কাজ কি? আপনারা এটা কেন রেখেছেন? এটা ওই আমরা মানে ওয়ার্কশপে কাজ করা তো উপরে জায়গা নেই, যেখানে আমরা নিচে ওই সাইড দিই। মানে এটা কি এখানের কাজ না? এটা হাইড্রোজেনেটেড ভেজিটেবল ফ্যাট কারা নিয়ে আসে? এটা ইম্পোর্টারস নেম। এটার কি কোনো আছে, প্রোডাক্টটা আছে, দেখানো যাবে? এটা হচ্ছে সেটা শেষ মানে এখন নাই। এটা কিভাবে থাকে এখানে? একটু বারের মতো থাকে। বারের মতো থাকে, ছোট ছোট প্যাকেট থাকে নাকি? একটাই প্যাকেট থাকে ডালডার মতো। জি জি ডালডা। এবার দেখি এটা কিভাবে আসে, ফরম্যাটটা কি একেবারে ডাইরেক্ট ইনসেক্ট আসে, এটা আমরা
ওকে, ঠিক আছে। না না খুলতে হবে না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের ক্যারাটিনও কি একই ইসে? না ক্যারেক্টার ছোট পলিতে ছোট পলিতে? দাম বেশি তো তখন তো নিয়ে আসি। আচ্ছা দেখি ক্যারোটিনটা একটু দেখি, ওই পলিটা দেখালে। এখানে দেখেন যে তথ্যগুলি আছে, যার কাছ থেকে এনেছেন তিনি তার একটা স্টিকার দিয়ে এই তথ্যগুলি বলে তারপর আপনাকে দিবে। কারণ এখানে একটা আপনার এক্সপায়ারি ডেট আছে, তো আপনি এটা খাবারে ব্যবহার করছেন, এটা যাতে এক্সপায়ারি ডেটের মধ্যে থাকে এই বিষয়টা এনশিওর করতে হবে। তা আপনি যদি নিজেই না জানেন যেটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে তাহলে তো হলো না। এই কারণে ট্রেসিবিলিটিটা থাকতে হবে, যে আপনি কোন দোকান থেকে কিনেছেন ওই বলে দিবে যে এটা আমার এখান থেকে কেনা হয়েছে, এটা আমার স্টিকার দিয়ে নিজের নাম ঠিকানা বলে তারপরে বলে দিবে এটার উৎপাদন মেয়াদ এবং মেইন প্যাকেট অনুযায়ী সে বলে দিবে, তখন সেটা আপনি নিয়ে আসবেন, সেটা সংরক্ষণ করবেন, ঠিক আছে। তো একইভাবে ওই যে আমরা আরেকটা জিনিস দেখতে চাইলাম, ন্যাচারাল তো পাখিগুলি মেয়াদ আছে, মেয়াদ আছে আপনার 27 পর্যন্ত। এটা এটা এই জিনিসটা আমি বলছিলাম আপনাদের, হ্যাঁ এখানে কিন্তু বাদামের ছবি নাই। বিএসটি থেকে যে আপনারা নিয়েছেন সেখানে কিন্তু বাদামের ছবি নাই। যেই তার অনুমোদন নিবেন, যেভাবে নিবেন, আপনার মোরগ জাতকরণের অনুমোদন নিয়েছেন, আপনার মোরগটা ওইভাবেই থাকবে, বুঝতে পেরেছেন? আমি এই জন্য এটা দেখতে চাইলাম যে বাদামের ছবি বিএসটিআই আপনাকে দিয়েছে, তো আসলে বাদাম ব্যবহার করেন না, জিনিসটা হওয়ার কথা না। এগুলো ফলো করবেন, আপনাকে যে দেওয়া হয়েছে অনুমোদন আপনারা সেভাবেই করবেন, কি তো করার দরকার নেই। তো আপনি বলেছে একটা আপনি করছেন না। তাহলে আমরা যে বিষয়গুলি আপনাদের করলাম সেটা হচ্ছে বাদামের প্যাকেজিং এর এটা সরাইতে কয়েকদিন সময় লাগবে, কারণ আপনার মোরগ হয়ে আবার নতুন মোরগ হয়ে আসতে আপনি তো মোরগ ছাড়া আর বাজারে পাঠাতে পারবেন। এটার জন্য একটা যৌক্তিক সময় আপনাকে দেওয়া যেতে পারে, এটা মোটেও 3 মাস। তাই নিজের পরে আপনারা ওটা করতে হবে, এখন অর্ডার দিয়ে দিবেন, নিজের পরে চলে আসবে। বিএসটিআই থেকে যে জিনিসটাই অর্ডার করেছেন সেটাই আপনাকে করতে হবে। স্কিমড মিল্ক আর মিল্ক পাউডার দুটো ডিফারেন্ট জিনিস ভাই, Different আপনি জিনিস। স্কিমড মিল্ক লিখে দিতে হবে। আমাদের ধারার কাগজ আপনি করেন, অসুবিধা নাই, সেটা নিষিদ্ধ নয়, কিন্তু আপনি মোরকে লিখছেন মিল্ক পাউডার, মিল্ক পাউডার লিখেছেন, বাদামের ছবি দিয়েছেন, এগুলি আসলে আপনারা দেন না, তো এটা মানুষের কাছে ভুল বার্তা যায়। Skim milk দেন। তারপরে যে কালারের বিষয়টা খুবই মানে আপত্তিজনক। আপনি ব্যবহার করছেন সিনথেটিক ফুড কালার, ওখানে লিখছেন ন্যাচারাল। এটা খুব জরুরি কাগজ আপনাদের, এটা সাবধানে রাখতে। আপনার অপরাধগুলো বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে পড়ে যায়। ব্যবহার করতে পারবেন, কিন্তু এই যে এখানে যেটা লেখা আছে সেটাই লিখবে। এটা করছেন আপনি, এটাই লেখেন। আপনি তো একটার আড়ালে আরেকটা করা যাবে না তো। ওইটা দেন তো আমার, ওইটা মিমি। তারপরে এই যে এই এখানে বড়- কি লিখেছেন আপনি একটু পড়েন তো, কালারের কি লিখেছেন? সিনথেটিক লেখা নাই, কালার কি লেখা আছে? ন্যাচারাল কালার। ন্যাচারাল কালার হলো, ন্যাচারাল কালার হচ্ছে আমরা নেচার থেকে যেটা পাবো সেটাই ন্যাচারাল কালার। এটা করা যাবে না কখনোই, ঠিক এটা আছে? ন্যাচারাল কালার লেখা যাবে না, আপনি এটাই লেখেন, ঠিক আছে? দিচ্ছেন এক জিনিস, বলছেন আরেক জিনিস, একটার আড়ালে আরেকটা করছেন। তারপরে মোড়কে এমআরপি বসাবেন, আমরা অলরেডি সব বলেছি আপনাদের, ঠিক আছে? আপনার অপরাধগুলো বুঝতে পেরেছেন, এগুলো কারেকশন করবেন দ্রুত। আমরা আপনাদের কাছে সতর্ক করে 1 লক্ষ টাকা জরিমানা করছি, জরিমানা পরিশোধ করবেন এবং এগুলো কারেকশন